বলা হয়ে থাকে, স্লোগান দিতে গিয়ে আমরা চিনতে শিখি কে ভাই কে স্বজন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মুখোশের আড়ালে থাকা মানবতার বাহক সবিজ তারকাদের একাংশ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নামলেও অনেকেই দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। এমনকি তারা গোপনে ছক কষেছিলেন কিভাবে এই আন্দোলন দমানো যায়। এর মধ্যে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গরম জল ঢেলে দিতে বলেছিলেন এক অভিনয় শিল্পী। সম্প্রতি আলো আসবেই বলে ভাইরাল হওয়া তারকাদের স্ক্রিনশট নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ভাইরাল সেই চ্যাটে দেখা যায় একটি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকেই এই দলটি সক্রিয় ছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে। যে পরিকল্পনা থেকেই আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা সকলে। ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীর সুইটি, সুহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু আহমেদ সহ আরও অনেকেই ছিলেন। এই গ্রুপে এসব শিল্পীরা শেখ হাসিনার পক্ষে নিজেদের কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করেন। গত মঙ্গলবার ফাঁস হয় এই স্ক্রিন চ্যাট, যেখানে দেখা যায় আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজেরই কয়েকজন। সেখানে অভিনেত্রী জ্যোতিকে লিখতে দেখা যায়, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। উত্তরে আরেক চিত্রনায়িকা অরুণা বিশ্বাস লিখেছেন, গরম জল দিলেই হবে। অভিনেত্রী তানভীর সুইটি লেখেন, কোনোভাবেই পিছু হাঁটা চলবে না। কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা তারা সবাই মিলে ঠিক করবেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এই ঘটনায় আওয়াজ তুলেছেন। অনেকে তাদের শাস্তির দাবি জানিয়েছেন। নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একই সঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল সেই প্রশ্ন তুলেছেন। এদিকে এসব স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর কেউ কেউ নিজেকে জড়িত নয় বলে দাবি করছেন। অভিনেতা ফজলুর রহমান বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক নয়। একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নাম্বার থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন। তবে এই পোস্ট করার পরে তোপের মুখে পড়েছেন এই অভিনেতা। তবে বিটিভিতে আগুন দেওয়ার পর যারা সেখানে গিয়ে আন্দোলনের বিপক্ষে কথা বলেন তারা সবাই গ্রুপটিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। সানজিদা রহমান, প্রবাস খবর।